বেঞ্জামিন নেতানিয়াহুর মতো প্রভাবশালী ব্যক্তিকে তিনি গ্রেফতার করে ফেলবেন? রাষ্ট্রপ্রধানদের একটা ইমিউনিটি থাকে এবং তারা যখন কোনো সরকারি সফরে আসে সেই ক্ষেত্রে তাদেরকে অ্যারেস্ট করার কোনো নিয়ম নাই। মামদানি তো সেটি করতে পারবেন না। মামদানি তো বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেফতার করার মতো সামর্থ্য রাখেন না। মামদানি তাহলে কেন বলছেন তিনি গ্রেফতার করবেন? এর পিছনে কি কারণ থাকতে পারে? ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং। থিওরিটিক্যালি জোরান মামদানি ক্যান অ্যারেস্ট যদি এরকম কোনো লসুট হয়। নতুন মেয়র জোরান মামদানি, যাকে আপনারা এন্ডোর্স করেছেন, আপনাদের বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ থেকে তার পক্ষে কাজও করেছিলেন, তিনি নির্বাচনের আগে বলেছিলেন কথাটা যে যদি বেঞ্জামিন নেতানিয়াহু তিনি আসেন নিউ ইয়র্কে তবে তাকে গ্রেপ্তার করা হবে। অনেকে এটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছিল, কারণ তিনি ইসরায়েলের কট্টর সমালোচক, তিনি ইসরায়েল ইস্যুতে কঠোর অবস্থানে থাকেন, সেই কারণে তিনি এমনটি বলেছেন বলে অনেকে মনে করছেন। কিন্তু নির্বাচন শেষ, নির্বাচনের পরেও তিনি আবারও একই কথা বলেছেন, এবং কথাটি বলেছেন এমন একটা সময় যখন এরিক অ্যাডামস নিমন্ত্রণ করে এসেছেন তাকে যে আপনি মামদানি যেদিন শপথ গ্রহণ করবেন অর্থাৎ 1 জানুয়ারি সেদিন আপনি আমন্ত্রিত অতিথি। সেই সময় তিনি এই কথা বলছেন। জোরান মামদানির আগের কথাটা রাজনৈতিক ছিল, এখনকার কথাটা কি রাজনৈতিক, নাকি আসলেই তিনি পারবেন, সেই ক্ষমতা তার আছে যে বেঞ্জামিন নেতানিয়াহুর মতো প্রভাবশালী ব্যক্তিকে তিনি গ্রেফতার করে ফেলবেন? ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে এবং টিভিএন 24 এর সম্মানিত দর্শক শ্রোতাদের সবাইকে সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। যেই প্রসঙ্গটি এসেছে যে নিউ ইয়র্ক সিটির মেয়র ইলেক্ট জোরান মামদানি বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যাপারে বলেছেন, এবং উনি একই সাথে কিন্তু আমরা যদি লক্ষ্য করে থাকি শুরু থেকে সবসময় বলে এসছেন যে আইনটি, যে নিউ ইয়র্ক সিটি একটি গ্লোবাল সিটি, এই সিটিতে এমন কাউকে স্বাগত জানানো উচিত হবে না যাদের যুদ্ধ অপরাধের মতো মানে অভিযোগে, যাদের মধ্যে অভিযুক্ত, যেমন যেমনি ভাবে বেঞ্জামিন নেতানিয়াহুর কথা বলেছেন তেমনি ভাবে উনি পুতিনের কথাও বলেছেন, যে পুতিন এবং বেঞ্জামিন নেতানিয়াহু ইভেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করেছেন। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা সবাই জানি যে রাষ্ট্রপ্রধানদের একটা ইমিউনিটি থাকে এবং তারা যখন কোনো সরকারি সফরে আসে সেই ক্ষেত্রে তাদেরকে অ্যারেস্ট করার কোনো নিয়ম নাই। এবং সেটিও আবার উনি কয়েকদিন আগে আরেকটি কথাও বলছেন যে আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখন আমরা বিষয়টাকে যদি এইভাবে নেই যে হ্যাঁ আন্তরিকভাবে উনি আন্তরিক, যে যদি উনার ক্ষমতা থাকতো, কারণ উনি হচ্ছেন সিটির মেয়র, নট আমেরিকার প্রেসিডেন্ট অথবা রাষ্ট্রের কোনো কর্ণধার নন, সেই ক্ষেত্রে যদি ক্ষমতা থাকতো তাহলে হয়তো উনি বেঞ্জামিন নেতানিয়াহুকে অ্যারেস্ট করতেন, যেমনিভাবে উনি পুতিনের কথা বলছেন এবং ইভেন মোদির কথাও বলেছেন। তো যে বিষয়টি এরিক আদম গত সপ্তাহে তো উনি ইসরায়েল সফর করেছেন এবং সেখানে বেঞ্জামিন নেতানিয়াহুকে 1 জানুয়ারি মেয়র শপথ অনুষ্ঠানে আসতে বলেছেন। জোরান মামদানির যে অনুষ্ঠান হবে, ইনগুরেশন হবে, সেখানে আমন্ত্রণ জানিয়েছেন। এবং শুধু এরিক আদম নন, কাউন্সিল মেম্বার ডিস্ট্রিক্ট 48-এর যিনি কাউন্সিল মেম্বার তিনিও বেঞ্জামিন নেতানিয়াহুকে একটা চিঠি দিয়েছেন আমন্ত্রণ জানিয়ে। এই জিনিসগুলো হচ্ছে আমরা যে ন্যারেটিভটা দেখে আসছি ইলেকশনের আগে থেকে, যে কিভাবে এক ন্যারেটিভটাকে অন্যদিকে নিয়ে জোরান মামদানিকে ড্যামেজ করার জন্য যেই পন্থাগুলো। এবং গত সপ্তাহে জোরান মামদানি কিন্তু বলেছে যে এরিক আদম যে কাজগুলো করতেছে তার চলে যাওয়ার 60 দিন 55 দিন আগে, সেটি হচ্ছে যে তার যে কাজগুলো সিটিকে সার্ভ না করে, মানে সিটিকে ড্যামেজ করার জন্য যেই কাজগুলো করছে তারই একটি উদাহরণ এটা। না হয় যেখানে বেঞ্জামিন নেতানিয়াহুকে মেয়র ইলেক্ট এই ধরনের, যেহেতু গাজা যুদ্ধটা যে অমানবিক একটা ঘটনা, সেখানে প্রায় 70,000-এর বেশি মানুষকে হত্যা করেছে, ইন্টারন্যাশনাল জাস্টিস সে নেতানিয়াহুর ব্যাপারে অ্যারেস্ট। জি জনাবদিন, আমরা যেটি জানতে চাই সেটি হলো মামদানি তো সেটি করতে পারবেন না। মামদানি তো বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেফতার করার মতো সামর্থ্য রাখেন না। পুতিন কিংবা মোদির কথা আমরা বাদই দিলাম।
তাহলে তিনি যদি নাই করতে পারেন, সেই ক্ষমতা যদি তার নাই থাকে, তাহলে তিনি, আমি ক্ষমতা বলতে এটি বুঝাইনি যে তিনি এনআইপিডি কে পাঠাতে পারবেন না, আমি বুঝাতে চেয়েছি যে আপেক্ষিক অর্থে তিনি সেটি করতে পারবেন না। কারণ জাতিসংঘ কিংবা অন্যান্য যে আন্তর্জাতিক, মোহাম্মদ গাদ্দাফি থেকে শুরু করে অনেকেই তো এসেছিলেন, তারা এসে বক্তব্য রেখে চলেও গিয়েছেন। তো সেক্ষেত্রে মামদানি তাহলে কেন বলছেন তিনি গ্রেফতার করবেন? এর পিছনে কি কারণ থাকতে পারে? এর পিছনে যে কারণটি সেটি হচ্ছে, দেখেন যে রাজনীতিবিদরা যখন কথা বলে তার পিছনে একটু বাদ থাকে। আমরা যদি মনে করি যে উনি অ্যারেস্ট করবেন বলছেন আর অ্যারেস্ট করবেন, আসলে সেখানে শেষ নয়। ইফ আমি যদি পারতাম, আমাদের দেখতে হবে ওনার ক্ষমতাটা কতটুকু। যারা নির্বাচিত করেছে 1 মিলিয়নের বেশি ভোট তাকে দিয়ে, যারা নির্বাচিত করেছে তারা সবাই জানে তারা কাকে ভোট দিচ্ছে এবং তার পাওয়ার কতটুকু। ফলে ওই যে পিছনের যে কথাটা, এটা উজ্জ্বল, আমাদেরকে ধরে নিতে হবে যদি ক্ষমতা থাকতো দেন উনি করতেন। যেহেতু ক্ষমতা নাই উনি করবেন না, কিন্তু মানসিকভাবে এবং যে একটা মানসিক জোর, যে একটা মানসিক সাপোর্ট এখনো দেখাইতে যাচ্ছে, তারই প্রতিফলন করতেছে যে কম্প্রোমাইজ উনি করতে চাননি। ওকে, ডক্টর নাকিবুর রহমান, আপনি কিছু যোগ করবেন? সাথে একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটা হলো যে মামদানির ব্যাপারে নির্বাচনী প্রচারণায় তার প্রতিদ্বন্দ্বীরা বারবার করে যে বিষয়টি বলছিলেন, বিশেষ করে এন্ডুকুমো, যে মামদানি অভিজ্ঞ নয়, তার 34 বছর বয়সকে বোঝানো হয়েছে। এবং এটা তো ঠিক যে বৃহৎ পরিসরে রাজনীতি সামাল দেওয়ার অভিজ্ঞতা, মামদানি প্রচারণায় অনেক কৌশলগত নতুনত্ব দেখিয়েছেন, কিন্তু একদম সুপার প্যাক থেকে শুরু করে আরো বড় পরিসরে রাষ্ট্র, ফেডারেল সবাইকে মোকাবেলা করতে এখন পর্যন্ত তাকে হয়নি। কিন্তু বলা হচ্ছে তিনি 34 বছর, তার বয়স কম, তাকে উস্কানি দেওয়ার কৌশল হিসেবে হয়তো এরিক অ্যাডামস এই কাজটি করতে পারেন, যে মামদানিকে একটা উস্কানি দিয়ে দিই, আমি বেঞ্জামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানাই। মামদানিকে সেই উস্কানিতে পা দিচ্ছেন বলে, ফাঁদে পা দিচ্ছেন বলে আপনার কাছে মনে হচ্ছে? আমি প্রথমে একটু যোগ করি যে যেই অ্যারেস্ট ওয়ারেন্টটা বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যাপারে আছে, এটা হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে, আইসিসি থেকে দেওয়া, এবং রোম স্ট্যাটিউটের সিগনেচারি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র না। তার অর্থ এটাই যে আইসিসির এই অ্যারেস্ট ওয়ারেন্টটা আমেরিকাতে প্রযোজ্য না। যদি রোম স্ট্যাটিউটের সিগনেটরি হতো, যেমন বাংলাদেশ রোম স্ট্যাটিউটের সিগনেটরি, সো আইসিসির অ্যারেস্ট ওয়ারেন্টের কোনো আসামি যদি বাংলাদেশে থাকে, তাহলে বাংলাদেশ সরকার বাধ্য তাকে আইসিসির হাতে হস্তান্তর করা, গ্রেফতার করে। কিন্তু যেহেতু আমেরিকা সেই অ্যারেস্ট ওয়ারেন্টের রোম স্ট্যাটিউটের রেটিফাইও করেনি, সিগনেচারিও না, সুতরাং এই অ্যারেস্ট ওয়ারেন্টের ব্যাপারে আমেরিকার কিছু করার নেই, বাধ্য নয়। নাম্বার টু হলো যে হ্যাভিং সেড দ্যাট, যে জেনোসাইড বেঞ্জামিন নেতানিয়াহু করেছেন, আমেরিকাতে বেশ কিছু ল আছে যেখানে আমেরিকার নাগরিক কোন সংক্ষুব্ধ ব্যক্তি যদি তার পরিবারের কেউ নির্যাতন কিংবা টর্চারের শিকার হন, তাহলে তারা সিভিল লসুট করতে পারে, ক্রিমিনাল লসুট না, সিভিল লসুট করতে পারে। এলিয়েন টর্ট অ্যাক্ট আছে, তারপরে কনভেনশন এগেইনস্ট টর্চারের সিগনেচারি মার্কিন যুক্তরাষ্ট্র। সো এই দুইটা, এগুলো সবই কিন্তু সিভিল লসুট। আমি আইনজীবী না, এই জন্য আইনের খুঁটিনাটি বিষয়গুলো খুব ভালো করে বলতে পারবো না, বাট মোটা দাগে এই দুইটা ধারায় যদি কোনো সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করেন, এবং এটার সংখ্যা অনেক, যেহেতু 70,000 মানুষ মারা গিয়েছে, বা আমেরিকান অনেক সিটিজেনও মারা গিয়েছে। শিরিন আবু আকলে, যিনি একজন আমেরিকান সাংবাদিক ছিলেন, তিনিও মারা গিয়েছেন। তার হত্যাকাণ্ডর ব্যাপারেও তার আত্মীয়রা কিন্তু মামলা করতে পারে। সো এই মামলাগুলো যদি করা হয় নিউ ইয়র্কের কোনো কোর্টে, এবং এনওয়াইপিডি কিন্তু ফেডারেল গভর্নমেন্ট কিংবা ডোনাল্ড ট্রাম্পের আন্ডারে না, এনওয়াইপিডি হলো জোহরান মামদানির আন্ডারে হবে জানুয়ারির 1 তারিখ থেকে। ডেফিনেটলি যখন রাষ্ট্রপ্রধানরা আসে তখন সিক্রেট সার্ভিস তাদেরকে প্রোটোকল দেয়, সো সিক্রেট সার্ভিসের প্রোটোকল থাকবে, সাথে সাথেও কিন্তু তাদেরকে এনওয়াইপিডিও প্রোটোকল দেয়। সুতরাং এক্সিস্টিং অবস্থাতে এনওয়াইপিডির কোনো জুরিসডিকশন থাকবে না বেঞ্জামিন নেতানিয়াহুকে অ্যারেস্ট করার। কিন্তু যদি কোনো সংক্ষুব্ধ ব্যক্তি ওই দুইটা আইনের আন্ডারে, এলিয়েন টর্ট কিংবা কনভেনশন এগেইনস্ট টর্চার, এই দুইটা আইনে যদি কোনো মামলা করতে পারে, তখন ইট উইল বি ইন্টারেস্টিং। তখন জোহরান মামদানি কি করেন এটা দেখার বিষয়। আমি সেটাই বলছিলাম যে ধরুন মামলা করার পরও তো আমেরিকার নীতির বাইরে গিয়ে
ওনার সিটিতে এসেছে বলে উনি গ্রেপ্তার করে ফেলবেন, একটা কেওয়াস তৈরি করে দেবেন, এতটা নিশ্চয়ই বোকা নয় জোরান এটা মামদানি। তখন ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং টু সি তখন, Okay. কারণ মানে তিনি আমেরিকাতে যেই বিভিন্ন প্রশাসন, স্টেট গুলার যে স্বাধীনতা আছে, সিটি গুলার যে স্বাধীনতা আছে, তারপরে জুডিশিয়ারি থেকে প্রশাসন যেরকম সেপারেশন আছে, ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং যে প্রেসিডেন্ট এই মানে বিচারের উপরে হস্তক্ষেপ করতে পারেন কিনা, এগুলো কিন্তু তখন সাংবিধানিক প্রশ্ন হবে। সো এরকম যদি মামলা কেউ করে ফেলে, আমার বিশ্বাস যে ডিপ্লোম্যাটিক একটা কেওয়াস সৃষ্টি হবে যদি তখন নেতানিয়াহু আসার চেষ্টা করেন। সো এই জিনিসগুলো হয়তো এই মানে ঘটনা এত দূর যাওয়ার আগেই হয়তো কোনো একটা রিজলভ, এবং কিপ ইন মাইন্ড এগুলো কিন্তু সিভিল লসুট, ক্রিমিনাল লসুট না, এবং এই সিভিল লসুটে যদি তাকে গ্রেফতারও করা হয় এটা জামিনযোগ্য, সাথে সাথে জামিন পেয়ে যাবেন তিনি। কিন্তু কিংবা তিনি নিশ্চিত হয়ে আসবেন কূটনীতিক একটা পলিটিক্যাল থিয়েট্রিক তৈরি হবে। কিন্তু তিনি তো নিঃসন্দেহে কূটনীতিক লেভেলে নিশ্চিত হয়ে আসবেন যে তার জন্য কোনো থ্রেট নেই, সেটিও তো ডিপ্লোম্যাটিক ইমিউনিটি, তারপরে এখানে অনেকগুলা বিষয় আছে, আইনগত বিষয় আছে যে ইউনাইটেড নেশনস এর যারা ইউনাইটেড নেশনস নিউ ইয়র্কে করা হয়েছে উইথ দ্য গ্যারান্টি যে ইভেন আমেরিকার সাথে যারা ইরানের সমস্ত রাষ্ট্রপ্রধানরা এসেছেন, তারপরে ইয়াসির আরাফাত এসেছেন, তারপরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এসেছেন, কিন্তু এই বছর কিন্তু এই ইউএনজিএ তে আমরা একটা ব্যতয় দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিছু রাষ্ট্রপ্রধান যেমন মাহমুদ আব্বাসকে ভিসা দেওয়া হয়নি, অনেককে ভিসা দেওয়া হয়নি, যেটা আনপ্রেসিডেন্টেড, এটা ইউএন এর চুক্তির একটা ব্যতয় ঘটেছে। সো অনেক কিছুই আমরা দেখছি যেটা এর আগে আমরা কখনো দেখিনি। সো ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং। থিওরিটিক্যালি জোরান মামদানি ক্যান অ্যারেস্ট যদি এরকম কোনো লসুট হয়। আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই, সেটি হচ্ছে যে এই যে বিষয়টা, গোটা বিষয়টা হচ্ছে যে জোরান মামদানিকে পোক করার যে একটা বিষয়, এটার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে, এবং সেটার বাস্তবতা হচ্ছে এরিক আদম, সেটার বাস্তবতা হচ্ছে কাউন্সিল মেম্বার অ্যান। এবং সেই প্রশ্নটি কিন্তু আমি ডক্টর নাকিব আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে তাকে পোক করা হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক প্রাজ্ঞতা যাদের মধ্যে রয়েছে তারা কিন্তু খুব ম্যাচিউরলি সেখানে রেসপন্স করেন। জোরান মামদানিকে প্রশ্নটি করেছিলাম এরকম ভাবে যে তার বয়স 34, এটি প্রমাণ করার একটা চেষ্টা হয়েছিল নির্বাচনের আগে, তিনি অনভিজ্ঞ। এখন তার কাজে কর্মে কিংবা এই পোক করার যদি তিনি রিয়েক্ট করতে থাকেন, সেক্ষেত্রে তার অনভিজ্ঞতাটাকেই কি সামনে নিয়ে আসা হবে কিনা? আমি মনে করি না যে, কারণ তিনি অনভিজ্ঞ এটা আমি মানতে নারাজ, বিকজ হি র্যান এ ভেরি ফাইন ক্যাম্পেইন, একেবারে 0% না, ক্যাম্পেইন এবং প্রশাসন দুটোর মধ্যে পার্থক্য আছে, সেটাও নিশ্চয়ই আপনার জানা আছে। এই যে দীর্ঘদিনের ক্যাম্পেইনটা ম্যানেজ করা, এত বৈরী পরিস্থিতি, তিনি কিন্তু কোনো তাকে যারা বেইট করতে চেয়েছে, তাকে যারা প্রভোক করতে চেয়েছে, তিনি কিন্তু রেসপন্ড করেছেন খুব ম্যাচিউর ওয়েতে। এবং এটা আমার বিশ্বাস যে তাকে যারা প্রভোক করছে, তাকে যারা বিভিন্ন সমস্যার মধ্যে ড্র্যাগ করতে নিয়ে যাচ্ছে, হি উইল রেসপন্ড ম্যাচিউরলি। এবং আমি মানে মোটামুটি আপনাকে বলে দিতে পারি যে এরিক অ্যাডামস যেই প্রস্তাব করছেন নেতানিয়াহু, এটা রেসপন্ড করার এই কোনো কারণ নেই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।